টিনের তৈরি স্থাপনা থেকে শুরু করে 5 তলা ভবন নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা করায় সব গুড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে চলমান অভিযানের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন বুধবার সকাল থেকেই সোয়ারীঘাট থেকে উচ্ছেদ শুরু হয়। অভিযানে কামরাঙ্গীর চর এবং সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে 25 থেকে 30টি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এমন অভিযানের মুখে স্থানীয়দের দাবি, নদীর সীমানার বাইরে রাজুকের অনুমোদন নিয়েই ভবন করেছেন তারা। আমরা সীমানা পিলার দেওয়ার পরে আমরা এই 5 তলা ইমারত নির্মাণ করছি। এই পিলার দেওয়া গেছে এবং বলছে যে আপনাদের আর কোনো সমস্যা নাই। এরপরে আমরা এই স্থাপনাগুলি তৈরি করছি। এখন ভাঙ্গা লাইলো উইদাউট নোটিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, আপনি বিশেষভাবে যাদের জমি জমার উপযুক্ত কাগজপত্র আছে তাদের জন্য একটা সুব্যবস্থা যাতে করে। তবে বিআইডব্লিউটিএ বলছে, নতুন জরিপে সীমানা পিলারের পরও আরো 50 মিটার জমি নদীর জায়গার মধ্যে পড়েছে। বর্তমান সীমানা পিলার দেখছেন, প্রকৃতপক্ষে এটা যথাস্থানে স্থাপিত হয়নি। পিলার ভেদে কোনোটা 25 ফিট, কোনোটা 50 ফিট, কোনোটা 70, 80, এমনকি 75 ফিটেও ভিতরে যাবে। উচ্ছেদ পরিদর্শনে এসে নৌপরিবহন সচিব জানান, শিগগিরই প্রকল্পের মাধ্যমে অবৈধ দখলমুক্ত এলাকার পরিবেশ রক্ষার কাজ শুরু হবে। আমরা একটা ওয়াকওয়ে করব নদীর তীর বরাবর, এবং নদীতে আমাদের মাঝে মধ্যে বাগান টাগান যেখানে জায়গা পাবো একটু নদীর তীরভূমিতে। আর আমাদের মনিটরিং টিম থাকবে যে আমরা যে উচ্ছেদ করলাম সেই উচ্ছেদটা বহাল আছে কিনা। বুড়িগঙ্গার পর ধারাবাহিকভাবে ঢাকার চারপাশের অন্য নদীগুলো দখলমুক্ত করা হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।